বিদেশে বিপদগ্রস্ত মানুষের উপকার করে নিজেই কি পরিমাণ মাইন্ড ক্যাচিবেট পড়ছিলাম, কি পরিমাণ বাস খাওয়ার উপায় হয়েছিল। হ্যাঁ, শুনেন। আমি এক রেস্টুরেন্টে কাজ করতাম। তো ওইখানে কাজ করা অবস্থায় আমার রেস্টুরেন্টের কাছাকাছি এক বাংলাদেশি কান্দাকাটি করতেছে। হ্যাঁ, পরে ইরাকিরা বলে দেখাই দিছে যে তুই এই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরে যায় দেখ ওইখানে এক বাঙালি কাজ করে, ওর সাথে দেখা কর। পরে ওই লোক আমার সাথে দেখা করতে আসছে। তো বললাম, আমি এখানে কাজ করি, বাঙালি, আপনি জানলেন কেমনে? কলে এক ইরাকিয়ে দেখাই দিছে। আচ্ছা, দেখাই দিছে। বললাম, কি সমস্যা? হ্যাঁ, পরে ওই লোক দেখাইলো, দেখেন পিঠের গেঞ্জি, একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে শুধু। হ্যাঁ, সাথে ফোন নাই, আর কোনো কিছু নাই, ব্যাগ ট্যাগ কিছু নাই। গেঞ্জি উঠাইয়া দেখাইলো। হ্যাঁ, মাফিয়ার হাতে পড়ছিল। মাফিয়ারা পিটাইয়া পিঠ লাল করে ফেলাইছে। আরও টাকা পয়সা আদায় করছে বাড়ির থেকে 4-5 লাখ টাকা, নাকি 5 লাখের উপরে টাকা দেওয়ান লাগছে। মোবাইলটা নিছে। হ্যাঁ, 15-16 দিন এক রুমে বন্দি আসিল। পরে ওরে রাত্রে কইরা এই সুলাইমানিতে নামাই দিয়ে গেছে, ট্যাক্সিতে করে, এক ট্যাক্সিতে করে নামাই দিয়ে গেছে রাত্রে, বুঝছেন? এখন ওই আমার কাছে উপকার চাইতাছে, থাকার জায়গা চাইতাছে, একটা চাকরি চাইতাছে। হ্যাঁ, পরে বিশ্বাস করে আমি থাকার জায়গায় একজনের কাছে মিল করে দিছি, কয়েকদিন থাকছে। আর চাকরির ব্যাপার হলো আল্লাহর কি কাম, ও আমার এখানে যেদিন আসছে তার থেকে 10-15 দিন আগে এক মালিকে আমার সাথে কথা বলে গেছে যে তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে আমার এখানে দিবি, আবাসিক হোটেলের মালিক, আমার এখানে কাজ করব, ভালো বেতন দিব। পরে আমি ওই মালিকের সাথে যোগাযোগ করলাম যে আমার লোক আছে, তুই লোক চাইছিলি, মোবাইল নাম্বার দিয়ে গেছিল ওই মালিকে। পরে ওরে আমি ওই আবাসিক হোটেলে নিজের গাড়ি ভাড়া দিয়ে পৌঁছাই দিয়ে আইলাম। হ্যাঁ, ওইখানে আগে থেকেই আরও 2জন বাঙালি কাজ করতো। 2জন না, একজন বাঙালি আর একজন পাকিস্তানি কাজ করতো। তো এখানে দিয়ে আসছি, এই লোকের দিয়ে আসছি। হ্যাঁ, এই লোকে করছে কি 10-12 দিন কাজ করছে। কাজ কইরা ওইখান থেকে ওই 2জনের মোবাইল নিয়ে ভাগছে বাগদাদ। ওই লোক বাগদাদ থেকে আসছিল এখানে। বাগদাদ থেকে আসার পথে কারকুক নামে, ওইখানে কারকুক নামে জায়গায় মাফিয়ার হাতে আটকা পড়ছিল। এই লোক আবারই ওই আগে যে কাজ করতো বাগদাদে, এই 2টা মোবাইল নিয়ে বাগদাদে চলে গেছে। এখন আমার কি উপায় শোনেন। আমি যে এই লোকের চাকরি দিছি, এখন যাদের মোবাইল নিয়ে গেছে এরাও আমার কাছে রেস্টুরেন্টে যোগাযোগ করতে আসে। আবার এই মালিকেও সমানে ফোন দিতেছে আমারে যে তোর লোক তো পলাইছে, এই সমাচার এরকম করে 2টা মোবাইল নিয়ে পলাইছে। এখন তুই কি করবি? দেখা করলাম। দেখা করলে কি সান্ত্বনা দিলে মানুষ মানে না। বলে, তোর লোক, তোর পরিচিত, তুই লোক কই থেকে দিছ সেটা তো আমরা জানি না, তোর লোকে মোবাইল নিয়ে গেল গা, এখন তুই জরিমানা দিবি। কি একটা ভেজালে পড়ছিলাম আমি, বুঝছেন? পরে আমার চাকরি নিয়ে টানাটানি। হ্যাঁ, যে এই সমস্ত লোক এত প্রেশার দেওয়া শুরু করছিল আমার এখানে, সমানে যোগাযোগ করতে আসে। এত যোগাযোগ করার সময় নাই রেস্টুরেন্টে কাজ করলে, বুঝছেন? সময় পাওয়া যায় না। মালিক বিরক্ত হয়ে গেছিলো আমার, শেষমেশ চাকরি আমার যাওয়ার উপায়। পরে ওই লোক যে বাগদাদ গেছে, আল্লাহর রহমত, আমিও বাগদাদে অনেকদিন কাজ করছিলাম। পরে আমার বাগদাদে পরিচিত লোকের কাছে যোগাযোগ করলাম যে এই সমাচার, আমি তো এই বিপদে পড়ছি এরকম। আল্লাহর রহমত কি, ওই লোক আমার এখানে যখন আসছিল তখন আবার একটা ছবি তুলছিলাম। ওই ছবিটা বাগদাদে আমার পরিচিত লোকের কাছে পাঠাইছি। ওরা দেখে চিনতে পারছে, যে দেখে একজনে চিনতে পারছে যে আমার কাছাকাছি থাকে। এটা প্রায় 1-1.5 বছরের উপরে হবো আমার এখানে কাছাকাছি কাজ করতেছে। দেখি ওইখানে যোগাযোগ করে দেখি। পরে যায় দেখে ওইখানে আগে যেখানে কাজ করতো ওইখানেই গেছে। পরে ওই মালিকেরে জানাইলে পরে ওই মালিকটা ভালো আছে। মালিকে পরে টাকা সাথে সাথে দিয়ে দিছে। হ্যাঁ, আমার পরিচিত লোকের কাছে। পরে আল্লাহর রহমত ওই লোকটা ভালো আছে, আমার পরিচিত লোক, বন্ধু। পরে ওই আমারে ফার্স্ট ইরাকি ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাই দিলে পরে আমি আবার এদের যে মোবাইলের দাম, ওই অনুযায়ী মোবাইলের দাম দিয়ে দিছি, বুঝছেন? এখন আবারই এই কয়েকদিন ধরে এক ইরাকি আমার সাথে যোগাযোগ করতেছে, বলতেছে আমার বাসার কাজের লেগে একটা লোক দিবি। বাসায় কেউ থাকে না, ওরা শুধু এক মুরব্বি থাকে, মুরব্বি একটু অসুস্থ, মুরব্বিরে দেখশন করণ লাগবো। আর হাদিকা আছে, বাগান আছে, বাগানটা দেখশন করণ লাগবো, বাসাটা পরিষ্কার করণ লাগবো। এই কাজের লেগে একটা লোক চাইতেছে। মাপ চাই, কানে ধরছি। আমি এই বেজালের মধ্যে আর নাই, বুঝছেন?
চাকরি দেওয়া বাঙালি রে বিশ্বাস করা বিদেশে খুব কঠিন, খুবই কঠিন।